আবারও বলছি 50টা ক্যামেরা এই তিনটে যে কেন্দ্র সেখানে ঘুরে বেড়াচ্ছে রিপাবলিক বাংলা সজাগ আছে। আপনি শুধু নিরাপদে নির্ভয়ে ভোটটা দিন। সমাদ্রিতা এই মুহূর্তে আমার সঙ্গে ইলেকশন স্টুডিও 2 থেকে রয়েছে। সমাদ্রিতা এই মুহূর্তে ব্রেকিং স্টুডিও থেকে তোমার কাছে কি খবর আসছে? দেখো, এই ব্রেকিং খবরটা উদয়ন গুহর কাছেই পৌঁছে দেওয়ার চেষ্টা আমরা করব, কারণ কোচবিহারে লাগাতার অভিযোগের পাহাড়, প্রতি ঘন্টায় অভিযোগ যেভাবে বাড়ছে সেটাও লক্ষ্য করার মতো। আধ ঘন্টায় অভিযোগের সংখ্যা বেড়েছে 28টা। আরো একবার দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইব, ঠিক শুনছেন, মাত্র 8 ঘন্টায় 28টা অভিযোগ বেড়ে গেছে। 200টা অভিযোগ নির্বাচন কমিশনে। আলিপুরদুয়ারে 135টা অভিযোগ, জলপাইগুড়িতে অভিযোগের সংখ্যা 76টি। অর্থাৎ একের পর এক অভিযোগ বাড়ছে এবং অদ্ভুতভাবে মাত্র 8 ঘন্টায় 28টা অভিযোগ বেড়ে গেল। মানে কি পরিমাণে অভিযোগ আসছে। বিট্টু আমাদের প্রতিনিধি রয়েছে সরাসরি নির্বাচন কমিশনের দপ্তর থেকে। বিট্টু, এ তো মানে অভিযোগের পাহাড় তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশন কি করছে? দেখো, কমিশনের তরফে এটাই মূলত একটা প্রশ্ন উঠে আসছে। তার কারণ হচ্ছে ইতিমধ্যে দিল্লির তরফে ফোন করা হয়েছিল, ফোন করে জানা হচ্ছিল যে কমিশনের কি ভূমিকা রয়েছে, কোচবিহারে এত ঘটনা কেন। মূলত যখন এই প্রসঙ্গ উত্থাপিত হচ্ছে সেই মুহূর্তে জানতে পারলাম যে 30 মিনিটের মধ্যে আরো 28টা অভিযোগ জমা পড়লো কমিশনে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা খবর পাচ্ছি সেটা হলো যে কোচবিহারের ক্ষেত্রে সংখ্যাটা ছিল হচ্ছে 172, আরো 28টা অভিযোগ জমা পড়ে 200টা অভিযোগ হয়ে গেছে। এবং আমি যখন এই মুহূর্তে লাইভ করছি, রিপাবলিক বাংলা দর্শকদের সামনে তথ্যগুলো তুলে ধরছি, তখন তো আরো অভিযোগ জমা পড়ছে। অন্যদিকে দাঁড়িয়ে আমরা আরো খবর পেয়েছি আলিপুর দুয়ারের ক্ষেত্রে এই মুহূর্তে অভিযোগ সংখ্যা 135 এবং জলপাইগুড়ির ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে 76 অর্থাৎ 76। কিন্তু কোচবিহারে একের পর এক অভিযোগ জমা পড়ছে এবং কোচবিহার নিয়ে দিল্লি নির্বাচন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন তারাও কিন্তু উদ্বিগ্ন। সেই কারণে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে বারবার ফোন করা হচ্ছে, করে বারবার জানার চেষ্টা করা হচ্ছে যে অভিযোগগুলো ইতিমধ্যে জমা পড়ছে সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে কি ব্যবস্থা নিচ্ছে কমিশন। শুধু তাই নয়, এর পাশাপাশি এত অভিযোগ কেন কোচবিহার থেকে আসছে, কোচবিহারে কোন জায়গায় খামতি রয়েছে সেটাও বারবার জানার চেষ্টা করা হচ্ছে। এবং কমিশনের তরফে যে সমস্ত জায়গায় অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে, রিপোর্ট চাওয়া হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় কিউআরটি টিম পাঠানো হচ্ছে এবং কিউআরটি টিমের মধ্যে যেহেতু কেন্দ্রীয় বাহিনী আছে, অর্থাৎ বলা যেতে পারে কেন্দ্রীয় বাহিনী সহ যে কিউআরটি টিম সেটাকে পাঠিয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে রিপাবলিক বাংলার যিনি সাংবাদিক করছেন নির্বাচন কমিশন, এবং সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ বিট্টু। আমরা অবশ্যই নজর রেখে চলেছি। লাগাতার যে হারে অভিযোগের সংখ্যা বাড়ছে তাতে কিন্তু চিন্তার জায়গা তৈরি হচ্ছে ভীষণভাবে। এবং এই নিয়ে নিশীথ প্রামাণিক তিনিও কিন্তু বারবার বলছেন নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। কি বলেছেন নিশীথ প্রামাণিক, শুনে নেব। নিশীথদা, কোচবিহারে অভিযোগের পাহাড়, কোচবিহার থেকে একাধিক অভিযোগ উঠে আসছে। আমরা ভাবিনি এত অভিযোগ করবার প্রয়োজন হবে, কারণ ইলেকশন কমিশনকে অত্যন্ত তৎপর থাকবার কথা বলা হয়েছে। কিন্তু ওই যেটা হয় যে কিছু কিছু সেক্টরে রাজ্য পুলিশ সেই সেক্টরগুলো দেখছে, সেক্টর অফিসারদের সঙ্গে রাজ্য পুলিশ মুভমেন্ট করছে, তো স্বাভাবিকভাবেই একটা পক্ষপাতিত্বের মতন একটা বিষয় তো থাকবেই। তো সেই বিষয়টাই হচ্ছে। নিশীথবাবু, 30 মিনিটের মধ্যে অভিযোগের সংখ্যা 172 থেকে বেড়ে দাঁড়িয়েছে 200টি। হ্যাঁ, অভিযোগ যত যেখানে যেখানে সমস্যা তৈরি হচ্ছে অভিযোগ তো সেখান থেকে আসবেই। তো স্বাভাবিকভাবেই আমরা ভাবিনি এত অভিযোগ দেওয়ার প্রয়োজন হবে। রাজ্য পুলিশ, স্টেট পুলিশের জন্য এটা প্রবলেম হচ্ছে। নেক্সট যে নির্বাচনগুলো হবে সেখানে যাতে স্টেট পুলিশ না থাকে, আমরা এই নির্বাচন থেকে, প্রথম দফার নির্বাচন থেকে ইলেকশন কমিশন শিক্ষা নিক এবং নেক্সট যে ফেজগুলো আছে সেখানে যাতে সেক্টরে স্টেট পুলিশের বদলে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থাকে, সেই জন্য আমি অনুরোধ করব। আমি সরাসরি এখান থেকে চলে যাবো স্টুডিও ওয়ানে অনির্বাণের কাছে। অনির্বাণ, প্রথম দফার একটা জায়গা থেকেই যে হারে অভিযোগ আসছে, বাকি দুটো জায়গা থেকেও আসছে, এর পরের দফাগুলো কি হবে রীতিমতো চিন্তার বিষয়। তো নিশ্চিতভাবে আমার সঙ্গে অধ্যাপক সমীর চ্যাটার্জি রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী এবং শতরূপা রয়েছেন বিজেপি মুখপাত্র হিসেবে। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু সমীরবাবু আপনার কাছ থেকে শুরু করি। ভোটের দিন সকাল থেকে আপনাদের মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করছেন। দেখুন, আপনারা জানেন যে গণতন্ত্রের একটা বড় উৎসব এবং স্বাধীনতার পর এটাই মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে, যেখানে গণতন্ত্র বাঁচানোর একটা অবশ্যই দরকার এবং ধর্মনিরপেক্ষতা বলুন বা সংবিধান রক্ষা, বাক স্বাধীনতা তো বটেই। মানে বলছেন পশ্চিমবাংলার এর আগেও প্রচুর নির্বাচন আমরা সাক্ষী থেকেছি, কোনো সময় গণ্ডগোল ছাড়া, হিংসা ছাড়া আমরা নির্বাচন দেখি। স্বাভাবিকভাবে 2019 সালেও ফুল সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট হয়েছে। সেখানে অবশ্যই 2004-এ দুটো, 2014-তে দুটো এবং 2019-এ 2 থেকে 18 বিজেপি হয়েছে, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু 2021 সালে সেখানেও কিন্তু ফুল সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট হয়েছে এবং দিল্লি থেকে সমস্ত
প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ সবাই ডেলিগেশন জারি করেও 200 পার করতে পারেনি, 77 এখন বর্তমানে কত আপনারা তাহলে উদয়নবাবু এরকম উদ্ভ্রান্ত মনে চলছেন কেন? স্বাভাবিকভাবে আপনারা যেভাবে শাসক দলের একজন মন্ত্রীকে নিয়ে বলছেন, পাশাপাশি নিশ্চিত প্রামাণিক যে ওখানকার এমপিও বটে এবং মন্ত্রীও, তিনি ওখানকার মানুষের জন্য কিছু করেনি বলে ওখানকার মানুষের দীর্ঘদিনের ক্ষোভ। তাই এত রিল্যাক্স এবং- বেলা 12টার পর বেরোলেন? না না না, আপনারা তো বহুবারই দেখিয়েছেন পারছি কিনা না। জানি না, তবে আমরা বিভিন্ন অন্যান্য চ্যানেলে যেগুলো দেখেছি স্বর্ণালী? ওনার গুন্ডামি আমরা দেখেছি। স্বর্ণালী? কিভাবে মিলছে? সমীরবাবু যা না, বলছেন আমি তো বুঝতে পারছি না, তার সঙ্গে সমীরবাবু বাস্তবতা বলছেন মিলছে? সমীরবাবু বলছেন যে বাইরে থেকে এত টুরিস্ট আসে, তারা এখানে বারবার করে ঘুরে যায় বাইরে থেকে। আমি জানি না যে আসলে এই টুরিস্ট কারা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কখনো গোয়া, কখনো মেঘালয় আমরা শুনেছি, কখনো কাক্কু টাক্কু গান টানো শুনেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সকাল সকাল যে ছবিগুলো দেখতে হলো, দেখুন না, মানে আমি সমীরবাবুকে বলছি, এখানে শত্রুবা রয়েছেন বসে, আর তার সঙ্গে রাজগোপাল বাবুও রয়েছেন, যে প্রার্থীর এজেন্টকে জিজ্ঞাসা করছে রিপাবলিক বাংলার রিপোর্টার যে আপনি কার এজেন্ট দাদা, বলছে নামটা ঠিক মনে পড়ছে না, কার এজেন্ট মনে পড়ছে না, নাম না সারনেমটা কি একটা ছিল যেন দাস নাকি, এই মুহূর্তে আমি টেনশনে পড়ে গেছি বলে মনে পড়ছে না, মানে এইটা বলেছে বলবো না। হ্যাঁ, নির্বাণ। নির্দল প্রার্থী, তার এমন জোর আশপাশের লোক জুটিয়ে হামলা করে ফেলবে। তিনি একদম তাই, নির্দল প্রার্থী, এবং বলার সঙ্গে সঙ্গে বেরোনোর সঙ্গে সঙ্গে গোল করে রিপাবলিক বাংলার গাড়িকে ঘিরে ধরে তাকে তারপর হামলা চলে গেল। আমি বলছি যে শ্রী সতী ভান্ডার কত আছে জানি না, অন্তত বাঁশ আর বোমের ভান্ডারটা আগে থেকে মজুদ ছিল। কি শতরূপা এবং রাজাগোপাল বাবু এক এক করে আসবো। শতরূপা, না, এখানে শুধু যে মানে বোম ইন্ডাস্ট্রি ছিল তা নয়, এখানে কনস্ট্যান্টলি সমীরবাবু যে নেতাকে নিয়ে এত চিন্তিত, উদয়ন গুহ লাস্ট কিছুদিন ধরে, আরে আরে সমীরদা, আপনি বলছেন উৎসবটা আপনারা রাখলেন কোথায়? উৎসবে বোম লাগে, উৎসবে এই ধরনের অত্যাচার করতে হয়? সমীরদা হয়ে গেছে, আমি একটু বলি, শুনে নিন। আজকে চোখ না না, নির্দল প্রার্থীর কি এত ক্ষমতা হতো? শতরূপা, এদিকে শুনুন, নির্দল প্রার্থীর কি এত ক্ষমতা হতো যে সঙ্গে সঙ্গে নির্দল প্রার্থী একটা গাড়ি ঘিরে ধরে বাঁশ টাস নিয়ে, বাঁশের ভান্ডার, বোমের ভান্ডার নিয়ে আমাদের রিপোর্টের উপর চড়া হতো? এটা সম্ভব কি? এত সম্ভব এটা? দল যে কত বড় দলের সঙ্গে আছে, যারা সোজা কথা বলে না, লাগাতার রিপাবলিক কে অ্যাটাক করে, লাগাতার প্রেস কে অ্যাটাক করে, এই কত বড় নির্দলের প্রার্থী সে, তার আমার এজেন্ট যে রাজাগোপাল বাবু কি বলবেন? ময়ূর, রাজাগোপাল বাবু কি বলবেন? আসছি রাজাগোপাল বাবু, আপনার কাছেও আসছি। সমীরদা, আপনি টানা বলার চেষ্টা করছেন আমি জানি।